গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 10% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব 6 বিতরণ সংস্থার। তীব্র বিরোধিতা ক্যাব ও ব্যবসায়ীদের। ব্যয় কমানোর উপায় খোঁজার তাগিদ। ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সিএনজি। সরবরাহে বাড়তি বলছে তিতাস। এবং কাঠামোগত সংস্কার ছাড়া বড় বাজেট মূল্যস্ফীতি ও ঋণের চাপ বাড়াবে পিআরআই এর সতর্কবার্তা। সংকট কাটাতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও সুশাসনের জোর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি শাহরিয়ার অঙ্কুর। এবারে বিস্তারিত। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 10% পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থাগুলো। সেই সাথে পাইকারি দাম বৃদ্ধি হলেও সেটিও গ্রাহক পর্যায়ে যুক্ত করার আবেদন করেছে তারা। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে দ্বিতীয় দিনের গণশুনানিতে প্রস্তাব দেয় 6 বিতরণ সংস্থা। তবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন ভোক্তা প্রতিনিধি ও ব্যবসায়ীরা। গণশুনানির দ্বিতীয় দিনে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে হাজির হয় দেশের 6 বিতরণ সংস্থা। এর মধ্যে সবচেয়ে বেশি 10.12% দাম বৃদ্ধির প্রস্তাব করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউটর কোম্পানি ওজোপাটিকো। 9.5% বেশি দাম বাড়াতে চায় ডেসকো। ডিপিডিসি দাবি প্রায় 7%। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রস্তাব 5.93% ও নেসকো চায় 4.12% দর বৃদ্ধি। এর সাথে পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধি হলে তাও গ্রাহক পর্যায়ে যুক্ত করার দাবি জানায় বিতরণ সংস্থাগুলো। তাদের যুক্তি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে পরিচালন ব্যয় বেড়েছে। আর এই ঘাটতি কাটিয়ে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে খুচরা পর্যায়ে দাম বাড়ানোর বিকল্প নেই। আবার যেন 50 কিলোওয়াটে নিয়ে আসা হয়, তাতে ব্যবস্থাপনা কারিগরি স্যার আমাদের সুন্দর হবে। নো প্রফিট নো লস, এই কনসেপ্টের ভিত্তিতে সারা বাংলাদেশে 3,80,00,000 গ্রাহককে আমরা বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছি। শুনানিতে বেসরকারি স্কুল, কলেজ ও হাসপাতালের ক্রস সাবসিডি তুলে বাণিজ্যিক শ্রেণীর আওতায় নেওয়ার প্রস্তাব দেয় কিছু বিতরণ কোম্পানি, যার তীব্র বিরোধিতা করেন অংশীজনরা। তারা বলেন, গ্রাহকের পকেট কাটার কৌশল থেকে বেরিয়ে ব্যয় কমানোর উপায় খুঁজতে হবে বিতরণ কোম্পানিগুলোকে। এই শ্রেণীর গ্রাহকদের প্রদত্ত যে ক্রস সাবসিডি দেয়, এই সাবসিডিটা প্রত্যাহারের প্রস্তাব করছি। এই রিকমেন্ডেশনটা বিআরসি করার আগে যে অ্যানালাইসিস দরকার সেটা যেন তারা করে, তারপরে সব কথা চিন্তা করে। মুনাফালোভী মনোভাব থেকে বেরিয়ে কোম্পানিগুলোকে জনস্বার্থ ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন, ক্যাব ও জনপ্রতিনিধিরা। এই প্রস্তাব মানে হচ্ছে লাইফলাইনের ওইখানে ঢুকিয়ে দেওয়া, লাইফলাইনের টাকার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া, নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের অটোমেটিক পকেট কাটার নতুন সিস্টেম করা। এর আগে বৃহস্পতিবার পাইকারি পর্যায়ে 29% দাম বৃদ্ধির প্রস্তাব করে পিডিবি। আমরা যেটা দেখেছি যে এটা আপনার ফারজানারিয়া, নিউজ 24, ঢাকা। তেলের বাজারে অস্থিরতা আর ফিলিং স্টেশনগুলোর ভোগান্তি কাটতে না কাটতে এবার শুরু হয়েছে তীব্র সিএনজি সংকট। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গত প্রায় 2 মাস ধরে চলছে গ্যাসের তীব্র চাপ স্বল্পতা। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না চালকরা। গ্যাস সংকটের আঁচ লেগেছে সাধারণ মানুষের রান্নাঘরেও। তিতাস বলছে, চাহিদার তুলনায় সরবরাহে বড় ঘাটতি থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মধ্যরাতে ফিলিং স্টেশনগুলোর দীর্ঘ এই সারি বলে দিচ্ছে সংকটের গভীরতা। গত 1.5 থেকে 2 মাস ধরে রাজধানীর প্রায় প্রতিটি সিএনজি পাম্পের চিত্র এমনই। পাম্প কর্তৃপক্ষ জানাচ্ছে, দিনে গ্যাসের চাপ বা পিএসআই আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। চাপ কম থাকায় বন্ধ থাকছে রাজধানীর অনেক সিএনজি পাম্প। আমাদের দেখা গেছে সর্বোচ্চ চাপ হয় 200 বা 220 প্রেসার থাকে, আর লাইনে গ্যাস না থাকলে কত 100 বা 80 এরকম আইসা পড়ে। তখন সাধারণ মানুষের দুর্ভোগান্তি হইতেছে, তারা ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস পাচ্ছে না। গাড়ির চাপ তো আছে, প্রেসার নাই তো, দেখা যায় প্রেসার 100, 120 এরকম প্রেসার, আর 1.5 কিলোমিটার পর্যন্ত গাড়ির চাপ থাকে। আমরা কাস্টমারের মন রক্ষা করতে পারতেছি না আসলে, আর আমরাও গ্যাস দিয়ে ওইভাবে স্যাটিসফাই না। চাহিদা মতো গ্যাস না পাওয়ায় বিপাকে চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে দৈনিক আয়। প্রতিদিনই গ্যাস নিতে প্রায় 2 ঘন্টা লাগে সর্বনিম্ন। যেখানে 600-700 টাকার গ্যাস ঢুকে সেখানে ঢুকছে মাত্র 220 টাকা। এটা আমাদের রেগুলার
সমস্যার অংশ হয়ে যাচ্ছে। গ্যাস লিয়ে হাইরে জমা দিয়ে খাওয়া দাওয়া সহ আমরা বেতন করে পাই এমন অবস্থা। গ্যাসের সমস্যার প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। রাজধানীর বেশিরভাগ এলাকার বাসিন্দারাই এখন গ্যাস সংকটে চরম ভোগান্তিতে। সারাদিন এরকম থাকে, এমনি গ্যাসে খুব রান্না বাড়া এমনি কষ্ট, আমরা রাঁধতে খাইতে খুব কষ্ট, সারা রাত জাগিয়ে এমনি গ্যাস থাকে না। আমরা এই ভোরে এই 3টার দিকে 4টার দিকে উঠে রান্না বান্না করতে হয়। কিন্তু প্রশ্ন হলো সমস্যাটা কোথায়? তিতাস গ্যাসের তথ্য বলছে দেশে বর্তমানে দৈনিক গ্যাসের মোট চাহিদা ৩,৮০০ মিলিয়ন ঘনফুট, কিন্তু এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে মাত্র ২,৭০০ মিলিয়ন ঘনফুট, অর্থাৎ প্রতিদিন ঘাটতি থাকছে প্রায় ১,১০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের। এই সংকট উত্তরণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভোগান্তি আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। ফিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। দীর্ঘমেয়াদী ও কাঠামোগত সংস্কার ছাড়া শুধু বড় বাজেট বা চাহিদা বাড়ানোর নীতি মূল্যস্ফীতি ও ঋণের চাপ আরও বাড়াবে বলে সতর্ক করেছে বেসরকারি গবেষণা সংস্থা PRI। সংস্থাটি জানায়, জিডিপি প্রবৃদ্ধি ৩.৫%-এর নিচে নামা এবং বেসরকারি বিনিয়োগ 11 বছরের মধ্যে সর্বনিম্ন হওয়া সামষ্টিক অর্থনীতির জন্য বড় ধাক্কা। সংকট কাটাতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও সুশাসনে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক বলেন, সংস্কার বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা সুবিধাভোগী শক্তিশালী গোষ্ঠী। উচ্চ মূল্যস্ফীতি, তারল্য সংকট আর ভঙ্গুর রাজস্ব কাঠামোর কারণে দেশের সামষ্টিক অর্থনীতি এখন বড় সংকটে। দেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে 3.5%-এর নিচে। তলানিতে বেসরকারি খাতের ঋণ প্রবাহ, ফলে বিনিয়োগ ঠেকেছে গত 11 বছরের মধ্যে সর্বনিম্নে। যদিও রপ্তানি ও রেমিটেন্সের উপর ভর করে কিছুটা স্বস্তি মিলছে রিজার্ভে। বৃহস্পতিবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে গবেষকরা বলেন, উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল ব্যাংকিং ব্যবস্থা ও অনুৎপাদনশীল ব্যয়ে অর্থনীতির গতি কমছে। এই অবস্থা থেকে উত্তরণে কর ব্যবস্থাপনা ও রাষ্ট্রায়ত্ত খাতে কাঠামোগত সংস্কার জরুরি। পলিসি মেকারদের ফোকাস হতে হবে প্রোডাক্টিভিটি এন্ড নট পপুলিজম। উই ক্যান নট স্পেন্ড আওয়ার ওয়ে out of the current economic tension. Bangladesh retains strong underlying economic potential, provided the right policy choices are made in the coming years. We strongly believe that high and sustainable growth is a necessary condition for job creation and poverty reduction. এ সময় সিপিডির নির্বাহী পরিচালক বলেন, রাষ্ট্রের সংস্কার বাস্তবায়নে সুবিধাভোগী গোষ্ঠী ও মাফিয়াতান্ত্রিক প্রভাব ঠেকানো সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। রিফর্ম ইজ রিয়েলি এ পেইনফুল টাস্ক। এখানে অনেক প্রতিবন্ধকতা আসবে। যারা চলমান স্ট্যাটাস কোর মধ্যে বেনিফিশিয়ারি এবং তারাই কিন্তু স্ট্রঙ্গার হয়ে যায়, তারাই ছোট গোষ্ঠী, কিন্তু তারা সরকারের নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে দ্রুত স্পষ্ট কৌশল নির্ধারণে সরকারের প্রতি আহ্বান জানান এই অর্থনীতিবিদ। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। চাহিদার চেয়ে প্রায় 22 লাখ বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সীমান্তের ওপার হতে আসা পশু কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। দেশের খামারিদের স্বার্থ রক্ষায় তিনি আহ্বান জানান। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে কোরবানি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের পশুর চামড়া ছাড়ানো ও মাংস প্রক্রিয়াজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ দিতে চায় সরকার। বাংলাদেশ পশু সম্পদের স্বয়ংসম্পূর্ণ। এই মাদ্রাসার ছেলেদের যদি ট্রেনিং দেওয়ানো হয়, দুইটা, এক, চামড়াটা আপনারা পেয়ে গেলেন আপনাদের মাদ্রাসায়, আমরা লবণ দিয়ে দিলাম, ওই চামড়াটা প্রপারলি আপনারা প্রিজার্ভ করতে পারলেন, ন্যায্য মূল্য পাবেন, দেশে ফরেন কারেন্সি আর্নিংটাও ঠিক হইলো। আর এই ছিল পূবালী ব্যাংক PLC বিজনেস টাইমে এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।